বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো বিনা অয়েলে চিকেন, মানে চিকেন বানাবো বিনা তেলে, একটু তেল দেবো না, তেল ছাড়া চিকেন বানাবো। তো তার জন্য আমি এখানে 700 গ্রামের মতন পুরো চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছ। এটাকে আমি আগে কি করে ধোবো তোমরা সেটা আগে দেখে নাও। এখানে আমি 1 চামচের মতন ভালো করে নুন দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি লেবুর রস দিয়ে দিলাম। আমি প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, 1-2 বার। তারপরে আমি নুন আর লেবু দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ এভাবে আমি নুন দিয়ে লেবু দিয়ে রাখবো। চিকেনের লেগ পিসগুলো আমি এমনি করে একটু কেটে নেবো, যাতে ভালো করে এখানে আমার মশলা নুন এগুলো ভালো করে যেন ঢুকে। যেহেতু এটা বিনা তেলে আমার চিকেন হবে, চিকেনটা আমি একটু তেল দিয়ে ভাজবো না। এইভাবে আমি কিছুক্ষণ 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি 10 মিনিট রেখেছিলাম লেবু আর নুন দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো। এবার আমি এটাকে ভালো জল দিয়ে আবার ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা অ্যাড করব। এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা রসুন লঙ্কা গোলমরিচের পেস্ট আছে, আমি এটা পুরোটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আগে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি মাংস ভালো করে মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি বড় সাইজের 2 চামচ দই নিয়েছি, দইটা আমি পুরোটা দিয়ে দেবো। আর এখানে আমি ভাজা মশলা নিয়েছি, সব রকম গরম মশলা আমার ভাজা আছে, এটা আমি বাড়িতে বানিয়েছি। এটা আমি কিছুটা অর্ধেকটা মতন দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মশলার সাথে যত ভালো করে মাখাবে তত ভালো টেস্ট হবে। আর এটা ম্যারিনেট করা খুবই দরকার, ম্যারিনেট না হলে এটা খেতে ভালো লাগবে না। যেহেতু আমি চিকেনটা কষাবো না এবং আমার এটা পুরো বিনা তেলে হচ্ছে, ওই জন্য আমাকে সব কিছু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতেই হবে, ওটা একেবারে দরকার। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর এটা মাখিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুটা আমি একটু গ্রেট করে দেবো। এই ওপরের সবুজ অংশটা দেবো, ভেতরে সাদা অংশটা দেবো না। ভেতরে সাদা অংশটা হলে তেতো হয়ে যাবে। তোমরা খেয়াল করে একটু গ্রেট করবে, যাতে সবুজ অংশটাই দাও, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে গন্ধরাজ লেবু দিলাম। তোমাদের যদি গন্ধরাজ লেবু না থাকে পাতিলেবুও দিতে পারবে, কোনো অসুবিধে নেই। আমি একটু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এমনি করে গ্রেট করে আমি সবুজটা দিয়ে দিলাম।
এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। আর এটা মাংসর মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর মাখিয়ে নিয়েছি, তোমরা দেখলে। এবার এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করতে ফ্রিজে। বন্ধুরা, আমি ফিরে এসেছি। আমার আধ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করা ছিল। আমার হাতে সময় কম ছিল বলে আমি আধ ঘন্টায় ম্যারিনেট করতে পেরেছি। তোমাদের কাছে যদি সময় বেশি থাকে, তুমি যতক্ষণ দেবে ততই ভালো হয়। 1 ঘন্টা 2 ঘন্টা যদি তোমরা ম্যারিনেট করতে পারো খুবই ভালো হয়। তো আমি আধ ঘন্টা দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি চিকেনটা পুরোটা দিয়ে দেবো। যেহেতু গন্ধরাজ লেবু দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে গন্ধটা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, সিম আঁচ করে 10 মিনিট আমার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর ফুটছে, চিকেনের থেকে মাংস পুরো ছেড়ে গেছে। দেখো আমি কিন্তু একদম তেল দিইনি, তাও কিন্তু দেখো তেলের মতন ভেসে উঠেছে। আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ওপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি রেখেছিলাম, পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো রেখেছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা পুরোটা দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি আলু কেটেছি, আলু দেবো বলে। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে না দিতে পারো, অসুবিধে নেই। আমাদের আলু ছাড়া চলে না, তাই আমাকে আলু দিতেই হবে। মানে চিকেনে আলুটা আমাদের খেতে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, তাই আমরা আলুটা দিলাম। এটা তোমাদের কাছে অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিকেনের থেকে কতটা জল ছেড়েছে, এমনকি তেল পর্যন্ত বেরিয়ে গেছে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার এখানে একটু ভাজা মশলা আছে, ভাজা মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা ধোয়ার জলটা নিয়েছি, জলটা আমি পুরোটা দিয়ে দেবো। আমি আরেকটু জল দিয়ে দেবো। বাস, আমি এবার আর জল দেবো না। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে তেল দিয়েছি, মানে ওপরটা পুরো তেল ভেসে উঠেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে, এখানে আমি 1 ফোঁটা তেল ইউজ করিনি, পুরোটাই আমার মশলা, পেঁয়াজ, দই যেভাবে তোমরা দেখলে। হ্যাঁ, তাহলে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি এবার কিছুক্ষণ ফুটতে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট ধরে মাংসটাকে ভালো করে ফুটিয়েছি, ঝোলটাও অনেকটা কমে গেছে। আর দেখতে পাচ্ছ, দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংস থেকে একেবারে খুব সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ফোটাবো না। এর উপরে আমি একটু বাটার দেবো। বাটারটা দিচ্ছি কারণ একটু ফ্লেভারের জন্যে। আমি যেহেতু এখানে বিনা তেলে মাংস রান্না করেছি, কোনো তেল ইউজ করিনি, ওই জন্যে আমি একটু বাটার দিলাম ফ্লেভারের জন্যে। তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। জাস্ট আমি ফ্লেভারের জন্যে বাটারটা দিলাম, আর দেবো না।
এবার গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, আমার একেবারে বিনা তেলে চিকেন রেডি। তো দেখলে আমি কিভাবে আজকে চিকেনটা করলাম, এক ফোঁটা তেল ছাড়া চিকেন আমি আজকে এইভাবে চিকেনটা করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।